কিরে, কোনো সমস্যা হয়েছে? সজল বলল, হ্যাঁ ভাইয়া, বলো, কোনো সমস্যা হয়েছে তোমাদের? রাশেদ মাথাটা নিচু করে বলতে লাগল, কি আর বলবো বাবা সমস্যার কথা, যেহেতু বুঝেই ফেলেছ সেহেতু বলতে তো হবেই। তোমাদের পছন্দ মতো বিয়ে করলাম, এখন তো দেখছি এই বিয়েটা করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। বাবা বলল, তোর কথা ঠিক বুঝতে পারলাম না, জীবনটা নষ্ট হয়ে গেল মানে? রাশেদ বলল, বাবা, নীলার অন্য কোথাও সম্পর্ক আছে, সেটাও আমাদের কাছ থেকে গোপন করেছে। এই কথা শুনে নীলা একটু চমকে গেল। সজল বলল, ভাবি, তোমার যে অন্য কোথাও সম্পর্ক আছে সেটা তুমি বিয়ের আগে কেন বলনি? তোমার জন্য যে আমার ভাইয়ার জীবনটা নষ্ট হয়ে গেল সেটা কি একটাবারও ভেবে দেখেছ? ছি ছি বৌমা, এটা কি শুনছি আমি? দেখে শুনে তোমাকে আমার ছেলের সাথে বিয়ে দিলাম, আর আজ আমি এইটার ফল পেলাম? তোমার যদি অন্য কোথাও সম্পর্ক থাকে তাহলে সেটা তুমি বিয়ের আগে কেন বলনি? দাঁড়াও, আমি তোমার বাবার কাছে কল করছি। বলেই বাবা যখন ফোনটা বের করে কল করতে যাবে, দাঁড়ান বাবা, আমাকে ক্ষমা করবেন। আচ্ছা, আমি কি একটাবারও বলেছি যে আমার অন্য কোথাও সম্পর্ক আছে? আপনার ছেলে নিজের মন গড়া কথা বলছে যে আমার অন্য কোথাও সম্পর্ক আছে। আর এই যে সজল, তোমাকে বলছি, কারো সম্পর্কে সঠিকভাবে কোনো কিছু না জেনে তার সম্পর্কে বলতে আসবে না। বিয়ের আগে সবারই একটা স্বপ্ন থাকে, তার বিয়ে হবে, বাসর হবে, আর এই দিনটার জন্য সবাই সবসময় প্রস্তুত থাকে না। একটা মেয়ে তার বাবা মাকে ফেলে নতুন একটা বাড়িতে আসে, নতুন মানুষের সাথে পরিচয় হয়, আর সেগুলো মানিয়ে নেওয়ার জন্য একটু সময় দিতে হয়, বন্ধুসুলভ আচরণ করতে হয়। আমরা বিয়ে মানেই বুঝি শারীরিক সম্পর্ক, আরে সেটার জন্যও তো একটা মানুষকে একটু সময় দিতে হয়, একটু কথা বলতে হয়। কিন্তু না, আমরা যেন বিয়ে করে বেড পর্যন্ত নিতে পারলেই বাঁচি। বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন, আজ আমার জন্যই এমন একটা দিনে আপনাদের এই রুম পর্যন্ত আসতে হলো। এবার বাবা আর ভাইয়ের বুঝতে বাকি রইল না আসল ঘটনাটা কি। বাবা আর সজল রুম থেকে মাথা নিচু করে চলে গেল। রাশেদও বুঝতে পারল তার ভুলটা কোথায় হয়েছে। নীলা এবার বিছানায় গিয়ে রাশেদকে বলল, নাও, তোমার ইচ্ছা পূরণ করো, তোমাকে আমি আর বাধা দিব না, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আসলে আমি শারীরিক সম্পর্কের জন্য পাগল হয়ে গিয়েছিলাম, তোমাকে একটুও বুঝতে চাইনি। এসো, আজ আমরা সারাটা রাত গল্প করে কাটাবো। এবার নীলাও রাশেদের কাঁধে মাথা রেখে হাসতে লাগল।